এই যে আপনার বাড়ি এলাম, শুনলাম আপনি খুব কষ্টে থাকেন, একা থাকেন বাচ্চাদেরকে নিয়ে। আপনার হাজবেন্ড কত বছর হলো মারা গেছে? হয়েছে বোধহয় প্রায় 5-6 বছর হবে হয়তো। 6 বছর মতো হবে না? কি করতেন উনি? কিছুই করতো না। কিছু করতেন না? তাহলে চলতো কিভাবে? আমি মাঠে কাজ করতাম যে। আপনি মাঠে কাজ করে তারপর সংসার চালাতেন? তো মাঠে কি কাজ করতেন? এই তো রুয়া পোঁতা। রোয়া পোতা? এখন হয় রোয়া পোতার কাজ? হয় বলতে এই বর্ষা না পড়লা পর্যন্ত হবে না। তাই? তাহলে এখন রোজগার একদমই বন্ধ? আপনার কয় ছেলে মেয়ে? দুটো, একটা ছেলে একটা মেয়ে। একটা ছেলে একটা মেয়ে? ওই যে মেয়ে। মেয়েটা কোথায় দেখি মামুনি, এসো তো। ও আচ্ছা, তোমার নাম কি? বর্ষা মল্লক। বর্ষা মণ্ডল? মল্লক। হ্যাঁ, মল্লক। কি বলছো? মল্লক। মল্লব? আচ্ছা, আপনাদের পদবী মল্লব, বর্ষা মল্লব। আর ছেলে আছে একটা না? ছোট, ওই যে তখন আপনি এসে কি করছিলেন না, হ্যাঁ, ওই বাচ্চাটা। আচ্ছা আচ্ছা। তো এখন এ কোন ক্লাসে পড়ে? এ 3-তে পড়ে। তুমি 3-তে পড়ে? ও আচ্ছা, তুমি 3-তে পড়ো। আর তোমার ভাই? 6-এ। দাদা, তাহলে তোমার দাদা 6-এ পড়ে। বেশ। এবারে এদের লেখাপড়া খরচাও তো আছে। প্রাইভেট প্রাইভেট সব করতে হয়, মাঠে কাজ করে। মাঠে কাজ করে করতে হয়। প্রাইভেট টিউটার আছে? ছোটটা ওকে দিয়েছি, একে দিতে পারছি না। দিতে পারছেন না? দুজনকার মাইনে জোগাতে পারছি না। মানে বড়টার যেটা 6-এ পড়ে ওর জন্য একটা প্রাইভেট টিউটার ঠিক করে দিয়েছেন? হ্যাঁ, ওটার মাইনে জোগাতে পারছি কিন্তু এটা জোগাতে পারছি না, ওই জন্য একে প্রাইভেটে দিইনি। আচ্ছা, ওকে কত দিতে হয় প্রাইভেটে? ওকে দিতে হয় 300 এখন। 300 টাকা 6-এ পড়ে, তাও তো অনেক কম আছে। আমাদের শহর এবার অঞ্চলেতে বাড়বে, এবার 400 উঠবে। 400 উঠবে। তো আপনার মাসে রোজগার কি আছে, মানে কিভাবে রোজগার? সে রোজগার কোনো কিছুই নেই। কিছুই নেই? না। মানে কষ্টটা আমি বুঝতে পারছি যে রোজগার যাদের নেই তাদের কিভাবে চলে। তো লক্ষ্মী ভাণ্ডার পান? হ্যাঁ, লক্ষ্মী ভাণ্ডারটা পাই। ওটাই পান? আর রেশন? রেশনটা পাই। রেশন পান? তো রেশনে কটা কার্ড আছে? আমার একটাই। বাচ্চাদের নেই? বাচ্চাদের আছে, ও শ্বশুর বাড়িতে আছে। আচ্ছা আচ্ছা, তার মানে খায় মালটা। আচ্ছা, মানে ওরা তোলে। আপনার শ্বশুর বাড়ি কোন জায়গায়? বলবা পোলবা? আচ্ছা, ওখান থেকে এখন মায়ের এখানে এসে রয়েছেন, মায়ের কাছে এখানে থাকেন? মানে স্বামী মারা যাওয়ার পরে এখানে চলে এসেছেন ছেলেকে আর মেয়েকে নিয়ে? তো শ্বশুরবাড়ির সাথে যোগাযোগ নেই কিছু? হ্যাঁ আছে, মানে ওরা অতটা ইয়ে রাখে না, খোঁজ রাখতে চায় না। শ্বশুরবাড়িতে কে কে আছে? শ্বশুরবাড়িতে শাশুড়ি, শ্বশুর, যা, ভাসুর, তার দুটো ছেলে। বাহ, অনেক লোক রয়েছে তো। বেশ। তো এইরকম অবস্থাতে আপনাকে একা, মা কিছু করেন? না, মাও কিছু করে না, ওই তো শরীর খারাপ। মার শরীর খারাপ? তো আপনার রোজগারের উপরেই চলে? একটা শুধু রেশন পান আপনার নিজের, আর বাদবাকি হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারে 1000 টাকা পান। এই হচ্ছে আপনার পাওয়ার মধ্যে সরকারের থেকে আপনি যেটুকুনি পান 1000 টাকা পান, আর রেশনটা আপনার একার পান। মাকেও তো চালাতে হয় তাহলে? হ্যাঁ। এত চালানো মানে আপনার পক্ষে তো কঠিন হয়ে যায়। এখন তো কাজ নেই আপনার বললেন, তাহলে? ওই তো এই কাজ করবে এবার। আচ্ছা। তারপর মাও বিধবা ভাতা পায়। মা বিধবা ভাতা পায়, সেটাও তো 1000 টাকা, তার মানে 2000 টাকা হলো। এবার 2000 টাকাতে আপনার সংসার চালানো মানে মুদিখানা মাল কিনতে হয়, চাল তো যেটুকুনি পান তা দিয়ে তো পুরোটা সবার খাওয়া হয় না, কিনতে হয় তো। কিনতে হয় মুদিখানা মাল কিনতে হয়, সবজি কিনতে হয়, তার জলটা বাদে, জল বাদে সব কিনতে হয়। আচ্ছা, আর তারপরে লেখাপড়ার পেছনেও খরচ আছে। ঠিক আছে, আমি আমাদের মিশন থেকে, দেববাটি মিশন থেকে আমি ওদের জন্য খাতা পেন পেন্সিল দিয়ে যাব। আর আমরা এরকম দুস্থ পরিবারের মানুষদেরকে কিছু সাহায্য করি, যেটা মুদি দ্রব্যটা দেই, যাতে মানে মুদি দ্রব্যটা পেলে পরে কি হয়, একটুখানি ওই ডাল সোয়াবিন এসব থাকে, আর আলু টালু কিনে নিলে পরে ওই দিয়ে চালাতে পারে। তো এরকম আমরা দিয়ে থাকি। বাদবাকি যদি কোনো সমস্যা হয় ওদের খাতা পেন পেন্সিল ছাড়াও, তো আমাকে বলবেন, আমাদের মিশনের কাগজ দিয়ে যাব, ওটাতে ফোন নাম্বার থাকবে, যোগাযোগ করে নেবেন। ঠিক আছে? আর অন্য কোনো সমস্যা আছে?
আপাতত নেই। আপনার তো মাটির ঘর দেখছি, হুম মানে কোনো রকমে থাকেন। হুম এই ঘর কি মানে আপনার জন্ম কি এখানে? হ্যাঁ এখানেই জন্ম? তা কত বছর আছেন এখানে? জন্মের থেকে তো আছেনই, তার আগে বাবা মা ছিল? হুম বাবা মা এখানেই ছিল? হুম এটা বহু পুরনো ঘর। বহু পুরনো ঘর? হ্যাঁ আচ্ছা, তো মাটির তো পুরোটাই? হ্যাঁ পুরোটাই মাটি। হ্যাঁ, পুরোটাই মাটি। ইনি আপনার মা? হুম ও, আপনি কেমন আছেন? ভালো না, এই কটা ভাত খায়, আজ 4 মাস হয়ে গেছে এই কটা ভাত খায়। মেয়ে ছিল বলে যা করে বাঁচি। তাই? তো আপনার শরীর খারাপ নাকি? শরীর খারাপ, প্রথমে এইসব ফুলে গেছিল, আচ্ছা ফুলে যেয়ে খুব জ্বালা, আচ্ছা। তাই একদিনে হলে হয় জ্বালা, হ্যাঁ সে একবার 10 দিন জ্বালা। হ্যাঁ আচ্ছা। আছে, ওই সে ওই কেঁদে একটা- কেঁদে এই মরে একটা- যাচ্ছিলাম, তারপরে মেয়ে আবার ওই ডাক্তার ছাড়া আবার ডাক্তার দেখালো, আচ্ছা। তারপরে 2-4 না, দিন এ- পরে এই কমলো বিশেষ একটু, করে সে এই এইরকম এক সিজনটা একটা তো পা। একদমই নেই। এই এক 3-4 একটা মাস ধরে পায়ে। বসে আছি, একদমই কোনো কাজ নেই। হ্যাঁ। যদি বা টুকটাক হতো সে আগে, করতে ধান পারে কাটার না, মেশিন ঘরের কাজই আসতো, করতে পারে না। ধান কাটার মেশিনে এখন তো মেশিনেই আপনাদের কাজটা নষ্ট করে দিয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, মেশিন থাকলে তো লোকের, তখন কাজটা খুবই হতো আমাদের। হ্যাঁ যখন মেশিন ছিল না অনেক মানুষই করে খেতে পারতো, হ্যাঁ কিন্তু মেশিন আসাতে আপনাদের কাজ কমে গেছে। হ্যাঁ। কমে গেছে বলতে কি একদম উঠেই গেছে। উঠেই গেছে? হ্যাঁ এ তো কঠিন ব্যাপার, মানে কাজ যদি না থাকে তাহলে কি করে চালাবেন রোজগার? রোয়াটা তো আর মেশিনে হয় না, না, রোয়াটাই শুধু হয়, সত্যি তাই, রোয়াটা মেশিনে হয় না। সেটা মানুষ দেওয়া হয়, যেটা সুখের কাজ সেটা মেশিনে মেশিনে তুলে নেয়। হুম, তো এরকম ভাবে তো তাও সারা বছর থাকে না। মুখে ভাত কেড়ে নিচ্ছে। সারা বছর কাজ পেলে নাও একটুখানি রোজগার থাকতো, রোজগার থাকলেও একটু ভালো ভাবে চালানো হ্যাঁ, যেত। চালানো যায়। এবারে এই দিন আনা দিন খাওয়া, একবেলা শুকিয়ে থাকে, একবেলা না খেয়ে থাকে, এরকম ভাবে চলে? আচ্ছা, হ্যাঁ। ও, মানে একবেলা, সব দিন তো মানুষ পেট ভরে খেতে পারবে না গো, হ্যাঁ একটু কম সম করেও খেতে হয়, বুঝে সুঝেই চালাতে হয়। সেটাই। যাই হোক, এটা খারাপ লাগলো দেখে শুনে। ভালো থাকবেন, আগামী দিনে আমরা আসবো, কথা দিয়ে গেলাম, এসে যতটুকুনি পারি আপনাকে সাহায্য করব। রান্না করেন কিসে? কাটে। কাঠে? হুম, মানে গ্যাসের কোনো ব্যবস্থা হয়নি? না। মানে গ্যাস করতে পারেনি নাকি টাকার অভাবে? ও, কাঠের জালে রান্না এই বর্ষাকালে তো অসুবিধা হয়। হ্যাঁ, অসুবিধা হলো আগাম কাঠ ফাট সব করে জোগাড় করে রাখতে রেখে দেয়? হ্যাঁ, জোগাড় করে আচ্ছা। রাখতে হয়। কারণ বর্ষা পড়ে গেলে তখন তো আর বেরোতে পারবো না কাঠের জন্য, হুম, ওই জন্য আগাম করে নিতে হয়। আচ্ছা, ঠিক আছে, এরকমভাবে চালান, আর কি করবেন, যেটা কপালে আছে সেটা হবেই। হুম হ্যাঁ, কিছু করার নেই, আমাদেরও যা কপালে আছে তাই হবে, আমরা এই যে দৌড়ে দৌড়ে মরছি। ভালো থাকুন।